ইনি হচ্ছেন ইয়াহিয়া আমিন। ইনি বাংলাদেশের একজন জনপ্রিয় পডকাস্টার। তিনি কয়েকদিন আগে তার একটা ভিডিওতে বলেছিলেন যে আমরা আমাদের গল্পগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারি না। আমরা কাদেরকে বেশি মনে রেখেছি, কারা আমাদের অনুপ্রেরণা, কাদের দিক নির্দেশনায় আমরা চলার চেষ্টা করি, কাদেরকে আমরা ফলো করি, যারা গল্প বলতে পারে, যারা ইমোশন ক্রিয়েট করতে পারে। আজকে যত বড় বড় ব্র্যান্ড, বড় বড় কোম্পানি আমাদের বিশ্বাসের জায়গা হয়ে দাঁড়িয়েছে, তাদের একটা জিনিস সব থেকে বেশি শক্তিশালী, সেটা হচ্ছে তাদের নিজস্ব গল্প আছে। আমাদের গল্প আছে, আমাদের সংস্কৃতি আছে, বাট আমরা এটা তুলে ধরি না, আমরা এটা বলতে লজ্জা পাই। অনেকে হয়তো জানি, ভয়ে বলতে পারি না। বাট একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আজকে আমরা কাদের মোটিভেশন শুনছি, কাদের বই পড়ে আমরা অনুপ্রাণিত হচ্ছি। নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টা, কাদের কথা বলছি। আমাদের নিজস্ব বই আছে কিছু, এবং সেগুলো একদম সমৃদ্ধ, বাট আমরা কেন জানি সেগুলো থেকে অনেক দূর পিছিয়ে। কেউ সেই গল্পটা বলতে চায় না, অথবা কেউ বলতে পারে না। আমরা অনেকটা ইনসিকিউর ফিল করি যে আমরা একটা গল্প বলবো, কে শুনবে গল্প। আসলে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যে ব্র্যান্ডগুলো আজকে দাঁড়িয়ে গেছে, অথবা যাদের প্রোডাক্টগুলো আমরা জাস্ট একবার চিন্তা করলেই তাদের প্রোডাক্টগুলো আমাদের মস্তিষ্কের মধ্যে নাড়া দেয়, তাদের একটা কমন জিনিসটাই হচ্ছে তাদের স্টোরি। তারা এত সুন্দর করে গল্পটা আমাদের সামনে উপস্থাপন করেছে যে আমরা সেই প্রোডাক্ট নিতে দ্বিতীয়বার চিন্তা করি না। গত ঈদে আমি একটা বই পড়ি বাসায় গিয়ে, সেটা হচ্ছে দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বইটা যখন আমি পড়তেছিলাম, মানে ওখানে আমাদের নবীজির লাইফস্টাইলটা কেমন ছিল, তিনি একজন উদ্যোক্তা এবং বিজনেসম্যান হিসেবে কেমন ছিল তার লাইফস্টাইল, এবং কিভাবে তিনি জিনিসগুলোকে হচ্ছে বিভিন্ন পরিস্থিতিগুলো ট্যাকেল দিতেন। সেখানে একটা জিনিস সব থেকে বেশি আমাকে নাড়া দিয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন যুদ্ধের ঘটনাগুলো। তারা কিভাবে এত অল্প সংখ্যক সাহাবীদের নিয়ে অনেক বড় বড় যুদ্ধে জয়লাভ করেছে। মানে তাদের আসলে বিশ্বাসটা কোন লেভেলের ছিল, যে এতটা বিশ্বাস থাকলে এত কম সংখ্যক সৈন্য নিয়ে একটা বড় বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করা যায়। মানে কি পরিমাণ তাদের ডেডিকেশনটা ছিল এবং বিশ্বাসটা ছিল। বাট এই যে জিনিসগুলা, ওটাও কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ে। এখন ওই সমস্যাগুলো তারা কিভাবে মেনটেন করতেন, কিভাবে হ্যান্ডেল করতেন, এই জিনিসগুলা কিন্তু আমরা অন্য বই থেকে পাই। আমরা অন্যান্য বইগুলো পড়ে ওখান থেকে যে জ্ঞানগুলো পাচ্ছি, সেটা হয়তো কোনো একটা ব্যক্তির জীবন থেকে পড়ে উনি কোন কোন বিষয়গুলো ফেস করেছে, কোন বিষয়গুলো তার কাছে জটিল লেগেছে, কিভাবে সমস্যাগুলো সমাধান করছে, সেই বিষয়গুলো আমরা জানতে পারি। বাট আমাদের এখানে যে সমৃদ্ধ একটা জগৎ আছে, যেটা থেকে আমরা দূরে। আমরা কেন দূরে? কারণ আমাদের এই জিনিসগুলো যে গল্পের মাধ্যমে কেউ তুলে ধরবে সঠিকভাবে, সেই কাজটা করার হয়তো মানুষ খুব কম, অথবা যারা চেষ্টা করে যাচ্ছে আমরা তাদের গল্পগুলো শুনছি না, তাদের কথাগুলো শুনছি না। বাট আমার মনে হয় আমাদের গল্প আরো শক্তিশালী করা প্রয়োজন।